পাহাড়ের রানী তুমি, তুমি দার্জিলিং। ভ্রমণ পিপাসুদের কাছে দার্জিলিং অত্যন্ত প্রিয় একটি গন্তব্যস্থল। তাই এই প্রচণ্ড গরমে শীতের মজা উপভোগ করতে কম বেশি প্রত্যেকেই এখন উত্তরবঙ্গমুখী। দার্জিলিং বাঙালিদের কাছে একটি আবেগের জায়গা। অনেকেরই স্বপ্ন থাকে একবার দার্জিলিং ঘোরার। তাই বর্তমানে দার্জিলিং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, গাড়ি ভাড়াই বা কত, আর বাঙালি খাবার দাবার কোথায় পাবেন, এছাড়া থাকছে 2 রাত 3 দিনের সম্পূর্ণ ভ্রমণ গাইড, তার সাথে মাথাপিছু খরচ কত। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। দার্জিলিং কিভাবে যাবেন? দার্জিলিং যাওয়ার 3টি অপশান আছে, বাস, ট্রেন আর ফ্লাইট। বাসে যেতে হলে রেড বাস অ্যাপের মাধ্যমে কলকাতা থেকে শিলিগুড়ির টিকিট বুক করে নিতে পারেন। কলকাতা থেকে শিলিগুড়ির অনেক বাস আছে। এছাড়া আপনি যদি ফ্লাইটে যেতে চান তবে কলকাতা থেকে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যেতে হবে। তবে কম খরচের বেস্ট অপশন হচ্ছে ট্রেন। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন আছে এনজেপি যাওয়ার। আমরা দার্জিলিং মেল করে এনজেপি পৌঁছেছিলাম। দার্জিলিং যাওয়ার কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি আর শিলিগুড়ি। বেশিরভাগ উত্তরবঙ্গগামী ট্রেন এনজেপি হয়েই যায়। তোমরা পদাতিক এক্সপ্রেস বা দার্জিলিং মেল করে এনজেপি পৌঁছাতে পারো। এই ট্রেনগুলো সঠিক সময়ে পৌঁছে দেয়। ট্রেন ফেয়ার 360 টাকা পার হেড। এনজেপি পৌঁছে স্টেশনের বাইরে প্রচুর শেয়ার গাড়ি আছে যারা দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, কার্শিয়াং বিভিন্ন জায়গায় যায়। আমরা দার্জিলিংয়ে যাওয়ার জন্য শেয়ার গাড়ি করেছিলাম। শেয়ার গাড়ি ভাড়া মাথাপিছু 300 থেকে 350 টাকা। রিজার্ভ গাড়ির ভাড়া 4 সিটারে 2500 টাকা আর 8 সিটারে 3500 টাকা। আরও কম খরচে যেতে চাইলে এনজেপি থেকে 30 টাকার শেয়ারে ম্যাজিক গাড়ি করে চলে যান তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে, অর্থাৎ শিলিগুড়ি বাস স্ট্যান্ড। সেখান থেকে মাত্র 110 টাকা প্রতিজন টিকিটের বিনিময়ে বাসে করে পৌঁছে যেতে পারেন দার্জিলিং। আমরা এনজেপি থেকে শেয়ার কার করে দার্জিলিং পৌঁছেছিলাম। ভাড়া পড়েছিল 300 টাকা পার হেড। মাঝখানে টি ব্রেক নেওয়ার জন্য এই জায়গাটাতে থেমেছিল। সেখানে অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা দেখে মুগ্ধ হচ্ছিলাম। যেহেতু ব্রেকফাস্ট আমরা ট্রেনেই করে নিয়ে গেছিলাম, বাড়ি থেকে টিফিন নিয়ে গেছিলাম, সেজন্য ওখানে নেমে আমরা শুধু চা খেয়েছি। তো এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম ঘুম স্টেশনে। এখন আছি ঘুম স্টেশনে। 2জন প্যাসেঞ্জার এখানে নেমেছে, তাই আমরাও একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। দার্জিলিং তো পৌঁছে গেলাম, এবার কোথায় থাকবো? কোথায় থাকলে কম বাজেটে ভালো হোটেল পাবো? কোথায় থাকাটা বেশি সুবিধা তাও জানবো। দার্জিলিংয়ে এসে ম্যালের কাছে থাকাটা বেশি সুবিধাজনক বলে মনে হয়, কারণ পায়ে হেঁটে তাড়াতাড়ি ম্যালে আসা যায়। আর ম্যালের কাছে হোটেলের খরচ একটু বেশি। আপনারা চাইলে দার্জিলিং স্টেশন বা চকবাজারেও হোটেল নিতে পারেন কম খরচে, তবে সেখান থেকে হাঁটা পথটা একটু বেশি। তাই আমার মনে হয় ম্যালের কাছে থাকাটাই ভালো। ম্যালের কাছাকাছি ডক্টর জাকির হোসেন রোডে অনেক হোটেল পেয়ে যাবেন কম বাজেটে। এছাড়া ম্যাল রোড অথবা গান্ধী রোডেও অনেক ভালো হোটেল পেয়ে যাবেন। আমরা ছিলাম হোটেল জোডিয়াকে, গান্ধী রোডে। তো হোটেলের ভাড়া সিজন অফ সিজন অনুযায়ী বাড়া কমা করে। অফ সিজনে ভাড়া থাকে প্রায় 1000 থেকে 1500-এর মধ্যে, আর সিজনে 2200 থেকে 3000-এর মধ্যে থাকে। আমরা দার্জিলিং পৌঁছেছিলাম প্রায় দুপুর 12টা বা তার আগেই। প্রথম দিন হোটেল বুক করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়ে কিছুক্ষণ সময় ম্যালে কাটিয়ে নিন। ও হ্যাঁ, ভালো বাঙালি খাবার কোথায় পাবেন? হোটেল মহাকাল রেস্টুরেন্ট, যেখানে কম খরচে খুব ভালো মানের বাঙালি খাবার আপনারা পেতে পারেন। এখানে মাছ ভাত, মাংস ভাত, সবজি ভাত সব অ্যাভেলেবেল এবং খুব ভালো মানের। আমরা প্রথম দিন দুপুরবেলা লাঞ্চ করে চলে এসেছিলাম ম্যালে। সেখানে ওই দিন ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছিল, তো আমরা বিষয়টাকে উপভোগ করছিলাম। অনেক ফুল গাছ, অনেক গাছ ছিল, ইনডোর প্ল্যান্ট, অনেক অর্কিড। তো আমাদের ভীষণ ভালো লাগছিল।
মেলে ঘোরার পর প্রথম দিনই সন্ধ্যাবেলা পরের দিনের সাইট সিনের জন্য গাড়ি বুক করে নিতে হবে, নইলে কিন্তু পরের দিন সকালে অনেক দেরি হয়ে যাবে গাড়ি পেতে। ট্যাক্সি স্ট্যান্ড, রামাদা হোটেলের সামনে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, চৌরাস্তার মুখে অনেক গাড়ি পেয়ে যাবেন। ওখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিতে হবে আগের দিন। ভাড়া প্রায় 3 থেকে 3,500 টাকা পড়তে পারে। পরদিন সকালবেলা আমাদের হোটেল থেকে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, একদম লাল আলোতে মোড়া কাঞ্চনজঙ্ঘা দেখতে অসাধারণ লাগছে। সকালে ঘুম থেকে উঠেই এই কাঞ্চনজঙ্ঘা দৃশ্য দেখে মনটা অনেক স্নিগ্ধ মুগ্ধ হয়ে গেল। আমরা দুজনেই যেহেতু লেট রাইজার, তাই সকালবেলা টাইগার হিল যাওয়ার মতো সাহস দেখায়নি। আমরা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা উপভোগ করছিলাম। তারপর ফ্রেশ হয়ে আগের দিন যেহেতু গাড়ি বুক করা ছিল, আমরা সেই গাড়ি করে রওনা দিলাম মিক্স পয়েন্টের উদ্দেশ্যে। আমরা আজ সারাদিনে মিক্স পয়েন্ট ঘুরে দেখব। আপনারা চাইলে বিভিন্ন রকম প্যাকেজ নিতে পারেন, 3 পয়েন্ট, মিক্স পয়েন্ট, 7 পয়েন্ট। আজকের সাইট সিনের প্রথম ডেস্টিনেশন হলো বুদ্ধা টেম্পল এবং জাপানিজ পিস প্যাগোডা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ লাগছিল। সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর অপরূপ দৃশ্য। তো এখানে কিছুক্ষণ থেকেই আমরা চলে গেলাম রোপওয়ে চড়ার উদ্দেশ্যে, কারণ রোপওয়েতে অনেক দেরি হয়। ড্রাইভার দাদা বললেন তাড়াতাড়ি যদি আমরা রোপওয়ের ওখানে চলে যাই তাহলে আমরা ওখান থেকে তাড়াতাড়ি ব্যাকও করতে পারব। তাই 10টার সময় রোপওয়ের কাউন্টার ওপেন হয় জেনেও আমরা 9টার মধ্যে ওখানে পৌঁছে গেলাম। ড্রাইভার দাদা বললেন আমি লাইনে দাঁড়াচ্ছি, আপনারা এইবার ব্রেকফাস্টটা করে আসুন। আমরা ওই সময় সকালে পাশেই একটা ছোট্ট স্টল থেকে মোমো আর চা খেয়ে নিলাম। তারপর 260 টাকা পার হেড টিকিট কেটে আমরা চলে গেলাম রোপওয়ে চড়তে। অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা। অনেক উঁচু থেকে আমরা কিন্তু রোপওয়ে চড়ে আস্তে আস্তে নিচে নেমে আসছি। প্রায় 20 মিনিট করে যাওয়া আর আসা মিলিয়ে 40 মিনিট রোপওয়েতে থাকতে হয়। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। ওখান থেকে এসে আমরা চলে এলাম আমাদের থার্ড ডেস্টিনেশন টেনজিং রক। এটা হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটের আন্ডারে। এখানে অনেকে এই যে পাহাড়ে চড়া, এখানে দড়ি টাঙানো আছে, সেখান থেকে পাহাড়ে চড়তে চাইলে 100 টাকা করে টিকিট কেটে চড়তে পারেন। তারপর আমাদের ফোর্থ ডেস্টিনেশন হলো চা বাগান। চা বাগান দেখতে যাওয়া। চোখের সামনে এরকম চা পাতা দেখতে পাচ্ছি, একটা ভরা চা বাগান। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের মুগ্ধ করেছিল। এখানে আপনারা এরকম দার্জিলিংয়ে যে লোকাল ড্রেস এরকম পরে ছবি তুলতে পারেন। এই ড্রেসগুলোর ভাড়া 50 টাকা করে। আমাদের মিক্স পয়েন্ট ঘোরার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং জু এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এর মধ্যে প্রবেশ মূল্য হচ্ছে 110 টাকা প্রতিজন। দার্জিলিং জুতে বেশ ভালো লাগলো। এর মধ্যে বেশ অনেকটা সময় কেটে যায়, তাই হাতে সময় নিয়ে আসাই ভালো। দার্জিলিং জুতে বিভিন্ন রকমের পশু পাখি আছে, কিন্তু এর পাশাপাশি আছে রেড পান্ডা, যেটি দার্জিলিং জুয়ের মূল আকর্ষণ। আর এই যে দেখো সেই কিউট কিউট রেড পান্ডা, যাদের চলাফেরা দেখতে আমার খুব ভালো লাগে, খুবই কিউট। এরপর আমরা চলে গেলাম HMI-তে। HMI এর ভিতরে ভিডিও করতে দেয় না, তাই আমরা বাইরের থেকে একটু ভিডিও করে চলে এলাম। এগুলো দেখে আমরা আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট করে হোটেলে ফিরে এলাম। বিকালবেলা ফিরে এসে খাওয়া দাওয়া করে সন্ধ্যাটা মেলে কাটিয়ে দিন। দার্জিলিংয়ে আজ আমাদের তৃতীয় দিন। আজকে আমাদের বিশেষ প্ল্যান ছিল না, তাই সকালে ব্রেকফাস্ট করে লোকাল মার্কেট অর্থাৎ ম্যাল মার্কেট, চকবাজার ঘুরে দেখলাম আর কিছু কেনাকাটাও করে নিলাম। এরপর হোটেলে গিয়ে চেক আউট করে আমরা ব্যাগটাকে রিসেপশনে রেখে চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। বেশ একটু চড়াই রাস্তা ছিল। বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন গাছ দেখে বেশ ভালো লাগলো। আপনারা তৃতীয় দিন
সকালে ফ্রেশ হয়ে হোটেলে চেক আউট করে একটা গাড়ি রিজার্ভ করে ঘুরে নিন মিরিক, নেপাল বর্ডার, পশুপতি মার্কেট, লেপচা জগৎ এবং ওখান থেকে সোজা চলে যান এনজেপি স্টেশন। সেক্ষেত্রে ওই দিনটিও আপনাদের অনেক কাজে লাগবে। গাড়ি কেভেন্টার্সের সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে বুক করে নিন এবং ড্রাইভার দাদাকে বলে নিন যে সারাদিন ঘোরার পর এনজেপি স্টেশনে পৌঁছে দিতে হবে। এইভাবেই গাড়ি বুক করুন। এবার চলে আসি দার্জিলিংয়ের সিজন অফ সিজন কোনটা। দার্জিলিংয়ে অফ সিজন হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আর সারা বছরই সিজন থাকে, তবে পিক সিজন থাকে এপ্রিল, মে, জুন। এছাড়া অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দার্জিলিংয়ে পিক সিজন থাকে। এই পিক সিজনগুলোতে দার্জিলিংয়ে হোটেল ভাড়া, গাড়ি ভাড়া একটু বেশি পড়ে যায়, তাই আমাদের বাজেটটাও একটু হাই হয়ে যায়। যাই হোক, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে ভাড়া পড়েছিল 1,500 টাকা পার ডে। আমরা যেহেতু দুজন ছিলাম 2 দিন, তাহলে মাথাপিছু খরচ পড়ছে 1,500 টাকা। আর ফিরেছি এনজেপি স্টেশনে 300 টাকা শেয়ার কার করে দার্জিলিং থেকে এনজেপি স্টেশন। তো এই হলো আমাদের মোটমাট খরচ। এবার কোথায় কি সাইট সিন করেছি, ঘুরেছি, গাড়ি খরচ সবই তোমাদেরকে বলে দিয়েছি। আমরা একদিন যেহেতু সাইট সিন করেছি, আমাদের গাড়ি খরচ পড়েছিল 2900 টাকা। তো এই হলো আজকের টোটাল ট্যুর প্ল্যান। ফেরার সময় আমরা পদাতিক এক্সপ্রেস করে এনজেপি থেকে শিয়ালদা পৌঁছেছিলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।